হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে সেটের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ, যে ম্যাথগুলা বেশি ইম্পর্টেন্ট ছিল বা বারবারই পরীক্ষায় আসে। আজকের ক্লাসের তোমাদের আলোচনার বিষয় ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথটা বারবারই আসে। যে ম্যাথটা, এই ম্যাথটা দেখো, তোমাদের বইয়ের একদম দেখবা উদাহরণ 23, ঠিক আছে, সেট ফাংশনের যে 2.2 চ্যাপ্টারটা আছে ফাংশনের, ওইটার উদাহরণ 23-এ যে আহ, তোমরা এই ম্যাথটা পেয়ে যাবা। এই ম্যাথটা তোমরা ন্যূনতম 5 বার করবা, পারলেও করবা, কারণ এই ম্যাথটা বারবারই আসে। আর এই ম্যাথে কিভাবে আসে, জাস্ট চলক গুলো পরিবর্তন হয়, এ থাকতে পারে, এখানে পি থাকতে পারে, কিউ থাকতে পারে, জাস্ট এইরকমই সবকিছু। বুঝতে পারছো? তো এই ম্যাথটা তোমাদের জন্য কত ইম্পর্টেন্ট, তো ন্যূনতম এই ম্যাথটা বাসায় 5 বার করবা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব উপকৃত, আহ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে এই ম্যাথটা বোঝার জন্য। দেখো কিভাবে কি করতে পারি। এখানে ফাংশন কি দেওয়া আছে, এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে এটা, আর আমাকে দেখাইতে হবে এইটার এইটা সমান দেখাইতে হবে। তো কি করে, ফার্স্টে যে ফাংশনটা দেওয়া আছে ফাংশনটা উঠে নেব, লিখবো দেওয়া আছে বা গিভেন দ্যাট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 1 বাই হলো x ইন্টু 1 মাইনাস এক্স। দেখো ফাংশনটা দেওয়া ছিল, লেফট হ্যান্ড সাইডের এটার মান বের করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডের মানটা বের করে নেব। লেফট হ্যান্ড সাইড এফ অফ 1/y। তোমরা জানোই ফাংশনের যে ম্যাথটা আমি ফাংশন যে পূর্ববর্তী ক্লাসে বুঝাইছিলাম, সেখানে তোমরা দেখছিলা ফাংশনের ক্ষেত্রে যদি এখানে পরিবর্তন x এর জায়গায় কি আছে 1/y, তাহলে এই জায়গাটাতে কি করবে, x এর জায়গাগুলোতে 1/y পড়বে। দেখো তাহলে এখানে x আছে, 1/y বসাবা, কিউব ছিল মাইনাস 3 ইন্টু 1/y স্কোয়ার প্লাস 1 বাই কি 1/y ইন্টু 1 মাইনাস 1/y। কি করলাম, যেখানে x ছিল সেখানে 1/y বসাই দিছি। কি কাজ করতে হবে, উপরে দেখো 1 এর উপর কিপ করলে এটার উপর কি বসে, লবের উপর যদি কিপ করো 1ই হবে, y এর উপর কিপ করলে y কিউব মাইনাস এখানে 1 এর উপর স্কয়ার করলে 1 আর y এর উপর স্কয়ার করলে y স্কয়ার, তার সঙ্গে যদি 3 গুণ, 3 হয়ে যাবে, উপরে যায় গুণ হবে, তাহলে 3 আর 1 গুণ করলে 3, নিচে হবে y স্কয়ার প্লাস কত 1। নিচে নিচে কি করবা, নিচে আছে এটা, দেখো এটা ভগ্নাংশ আকারে আছে আর তার সঙ্গে এটা গুণ। তোমরা দুইটাকে এটার সঙ্গে এটা গুণ করতে পারো, আর চাইলে এটার কাজ করার পর এখানে গুণ করতে পারো, তোমাদের ইচ্ছা। দেখো আমি 1/y কে রেখে দিলাম, যেহেতু ভগ্নাংশের বিয়োগ ছিল লসাগু করে ফেলবো। লসাগু যদি করো তাহলে আসবে y, y দ্বারা 1 গুণ করলে y মাইনাস 1। উপরে অংশ লক্ষ্য করো, উপরের অংশের লসাগু কি y কিউব y স্কয়ার, আর এখানে আছে এর হর কিছু নেই মানে 1 আছে, y কিউব y স্কয়ার আর 1 এর লসাগু কি হয়, সবচেয়ে বড়টা y কিউব, তাহলে লসাগু আসবে এখানে y কিউব। y কিউব দ্বারা y কিউবকে ভাগ করো, 1 আসে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 মাইনাস y স্কয়ার দ্বারা y কিউবকে ভাগ করলে y 3y, এটাকে গুণ করলে কি আসবে y কিউব। নিচে উপর উপর গুণ 1 আর y মাইনাস 1 গুণ করলে y মাইনাস 1, নিচে y আর y গুণ করলে আসবে y স্কয়ার। এখন দেখো এটা কি লেখা যায়, লেখা যাচ্ছে যে এইটার সঙ্গে এই ভগ্নাংশের লক্ষ্য করো কি অবস্থা আছে, ভাগের গুণ করতে হয়, তাহলে 1 মাইনাস 3y প্লাস y কিউব বাই y কিউব, ভগ্নাংশের ভাগের গুণ করে যদি দাও y স্কয়ার যাবে উপরে, নিচে কি থাকে y মাইনাস 1।
কি কাটে বলতে পারবা? দেখো উপরে আছে লব, এটা আর এটা হর, এটা এটা দুইটা মানুষের গুণ। উপরে আছে ওয়াই স্কোয়ার, নিচে আছে ওয়াই কিউব। উপরে দুইটা ওয়াই, নিচে আছে তিনটা ওয়াই। কেটে গেলে কটা থাকবে? একটা থাকবে, সেটা নিচে থাকবে। উপরে কিছু থাকতেছে না, এইটা থাকতেছে 3y প্লাস ওয়াই কিউব। নিচে থাকতেছে এখানে ওয়াই আর এখানে ওয়াই মাইনাস ওয়ান। এইটাকে আর ছোট করা যায় না, যেহেতু ছোট করা যাচ্ছে না, তাহলে এইটাই লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড আমাকে সেম এই জিনিসটাই বের করতে হবে। এটা আমার টার্গেট, যে লেফট হ্যান্ড সাইডে আমি এই মানটা যেতে পেয়েছি, আমি রাইট হ্যান্ড সাইড থেকেও আমাকে এই মানটা বের করতে হবে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে মান বের করবো। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে? এফ অফ 1 মাইনাস ওয়াই। ফাংশন কি ছিল? ফাংশন ছিল এফ অফ এক্স ইকুয়াল এইটা। তাহলে এফ অফ এক্স এর জায়গায় কি হচ্ছে? 1 মাইনাস ওয়াই হচ্ছে। তো এক্স এর জায়গায় আমি কি বসাবো? 1 মাইনাস ওয়াই বসাবো। দেখো 1 মাইনাস ওয়াই এর উপর কি কিউব মাইনাস 3 ইন্টু 1 মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার প্লাস 1। নিচে এক্স এ বসাবো 1 মাইনাস ওয়াই। এখানে 1 মাইনাস এক্স এর মান কি ছিল? 1 মাইনাস ওয়াই। কি করছে এখানে বুঝতে পারছো আশা করি। যেখানে এক্স ছিল, এক্স এর জায়গায় যেহেতু ফাংশন নতুন ফাংশনের ইস ছিল যে এফ অফ 1 মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় বসাইছি 1 মাইনাস ওয়াই। এখন লক্ষ্য করব, তোমরা যেখানে ভুল করো, ঠিক আছে, আর পূর্ব অভিজ্ঞতা বলে মাঝে মধ্যে দেখি যে বেশ কিছু স্টুডেন্ট এই জায়গাতেই ভুলটা আসলে করে থাকে। তো কি হয়, কি করবে, মানে অঙ্কটা মিলাইতে পারতেছে না, হচ্ছে না, ঠিক আছে, অনেক ভাবনা চিন্তা। তো এই জায়গায় ভুলটা কোথায় করো? দেখো তোমরা ভুল করো যে এই কিউবটা 1 এর উপর ক্লিক করো, y এর উপরে ক্লিক করো, তাহলে কি আসতেছে? অটোমেটিক অ্যানসারটা আসবে। অ্যানসারটা আসতেছে তোমাদের অনুযায়ী 1 কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, আবার তোমরা আবার ভুল করো কোথায়? এই জায়গাতে কি করো? স্কয়ারটা 1 এর উপর দিয়ে দাও, y এর উপর স্কয়ার দিয়ে দাও। তাহলে এখানেও आंसर হবে 1 স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। দেখো তো আসলে এটা অ্যানসার কিনা, বা এই অ্যানসারটা মনে রাখো। তোমরা তোমরা যেটা করো 1 কিউবটা এখানে দাও, এখানে দাও, অ্যানসার আসে 1 কিউব মাইনাস ওয়াই কিউব। কিন্তু এখানে আসলে হবে এটা কি? দেখো তো এইখানে কিন্তু একটা সূত্র পড়ে a মাইনাস বি হোল কিউব। এখন তোমরা বলো, তোমরা কিউবটা যদি এভাবে দিতে পারো তাহলে সূত্রের কোনো দরকার ছিল? তাহলে এই যে সূত্রটা তোমরা শিখছো a মাইনাস বি হোল কিউবের সূত্র, কি কি শিখছো বলো তো? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। এই যে সূত্রটা যে মুখস্থ করছো তোমরা, শিখছো, এটা কেন শিখছো? তো তোমাদের অনুযায়ী তোমাদের যে ম্যাথ, তোমরা যে ম্যাথ আবিষ্কার করলা, তো এইভাবে তো তোমরা করতে পারতা। এই কিউবটা a এর উপর দিয়ে দিলা আর b এর উপর দিয়ে দিলা, তাহলে অ্যানসার আসলো কি a কিউব মাইনাস b কিউব। এই সূত্রটার দরকার তো ছিল না, তাই না? বুঝতে পারছো? তোমরা ভুলটা এই জায়গায় করো। ভুলটা কি করো? তোমরা এই কিউবটা দুইটার উপরে দিয়ে দাও, তাহলে সূত্রের কোনো প্রয়োজন নাই, তাই না? তাহলে এটা কেন করবো না, কখন করবো না? যখন প্লাস মাইনাস থাকবে, এরকম হোল কিউব আকারে থাকবে, তখন পাওয়ারে কোনো ধরনের কাজ, হোল কিউব বা স্কয়ার যাই থাকুক না কেন, কোনো ধরনের কাজ করা যায় না। কখন করা যায়? যদি এখানে গুণ বা ভাগ থাকতো। মনে থাকবে তোমাদের, পদ যদি কোনো বহুপদী রাশি হয়, দ্বিপদী হতে পারে, ত্রিপদী হতে পারে, এরকম রাশির ক্ষেত্রে কখনোই কোনো রকম ভাবে পাওয়ারের কাজ সূত্রে অ্যাপ্লাই করা ছাড়া করা যায় না, এটা মাথায় রাখবে। এখন এই জায়গাতে দেখো কি করতে পারো, a মাইনাস বি হোল কিউবের সূত্র, তাহলে আসবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস কি মাইনাস বি কিউব। এটা কাজ শেষ। এখানে কি আছে? মাইনাস 3। এখানে 3 সঙ্গে এইটা গুণ, এটা গুণ করে, এটা গুণ করতে গেলে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে আগে। সূত্র অ্যাপ্লাই করে নাও, তাহলে কি আসবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার, প্লাসটা কি থাকে? প্লাস 1। নিচে 1 মাইনাস ওয়াই, এর সঙ্গে এই জায়গাটা লক্ষ্য করো, এই ব্র্যাকেটের সামনে জাস্ট মাইনাস আছে। মাইনাস থাকলে কি করতে হবে? এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে ব্র্যাকেটটা উঠাই নিতে হবে। তাহলে গুণ করলে কি আসে দেখো, মাইনাসে আর 1 এর চিহ্ন হলো প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাসে প্লাস ওয়াই, প্লাস 1 মাইনাস 1, এটা যায় এখান থেকে।
উপরে দেখো কি থাকে, 1 এর কিউব করলে 1 মাইনাস 3y, এখানে আসে প্লাস 3y স্কয়ার মাইনাস y কিউব। মাইনাস 3 দ্বারা এইটাকে গুণ গুণ করো, মাইনাস 3 আর 1 গুণ করলে মাইনাস 3 মাইনাস কি আসবে প্লাস 6y, মাইনাস প্লাসে মাইনাস 3y স্কয়ার, আর লাস্টে কি আছে প্লাস 1। নিচে কি থাকে বলো তো, এখানে থাকে y আর এখানে থাকে 1 মাইনাস y। এই জায়গায় আরেকটা লাইন করে দিই, দেখো প্লাস 3y স্কয়ার মাইনাস 3y স্কয়ার কেটে যায়, এখানে থাকে মাইনাস 3y প্লাস 6y, এটার বিয়োগ করা যায় প্লাস 1 মাইনাস 3 প্লাস 1, তাহলে প্লাস 1 হয় প্লাস 2 আর মাইনাস 3 তে হয় মাইনাস 1। এখানে মাইনাস 3 প্লাস 6y হবে প্লাস 3y, আর এখানে আছে কি মাইনাস y কিউব। নিচে কি থাকে y ইন্টু 1 মাইনাস y। আমি তোমাদের আগেই বলেছিলাম যে তোমরা কি লিখবা, কি বের করবা কি বলতো, এই লেফট হ্যান্ড সাইডে যে মানটা পাইছিলা, কি পাইছিলা 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই y ইন্টু y মাইনাস 1। এই মানটা দেখো তো, এই মানটার সঙ্গে এই মানটা এখন মেলে কিনা লক্ষ্য করে নিবা। এখানে 1 এর চিহ্নের সমস্যা, চিহ্ন এখানে প্লাস এখানে মাইনাস, শুধু 1 না সব চিহ্নের সমস্যা দেখো বিপরীত। নিচে আছে 1 মাইনাস y এখানে, আর লেফট হ্যান্ড সাইডে যে মানটা পাইছিলাম y মাইনাস 1। আমি তো লেফট হ্যান্ড সাইড চেঞ্জ করতে পারবো না, আমি চেঞ্জ করলে কোনটাকে চেঞ্জ করতে হবে, রাইট হ্যান্ড সাইডকে চেঞ্জ করতে হবে। তাহলে কি সমস্যা দেখতেছি, চিহ্নের প্রবলেম। চিহ্নের প্রবলেম কিভাবে সলিউশন করা যায়, মাইনাস কমন নিয়ে। তাহলে উপর থেকে মাইনাস কমন নিবা, মাইনাস কমন নিলে কি থাকে 1 প্লাস হয়ে যাবে, আর 3y হবে মাইনাস, y কি হবে প্লাস। নিচে সেম একই প্রসেস, যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে y হয়ে যাবে প্লাস আর 1 হবে মাইনাস, মাইনাস হবে প্লাস, উপরে মাইনাস নিচে মাইনাস ভ্যানিশ হয়ে যায়। এই ক্ষেত্রে আমি পাচ্ছি কি 1 মাইনাস 3y প্লাস y কিউব y ইন্টু y মাইনাস 1। লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম। তাহলে এই জায়গায় এখন লিখবা কি, দেখাইতে বলছিল এটা, সুতরাং কি লিখবা f of 1 by y equal to f of 1 minus y, নয়তোবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছিল, শিওর। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমি বললাম এই ম্যাথটা কমপক্ষে হলো তোমরা বাসায় 5 বার ট্রাই করবা, পারলেও ট্রাই করবা।